রাতে মিটিংটি হচ্ছিল, আমি বলেছি আমি এখনই বের হয়ে প্রেস ব্রিফিং করবো। তখন আসলে হাসিব আল ইসলাম যেহেতু আমাদের ফোনগুলো জব্দ ছিল, তো সেটার জন্য আসলে আমরা কোনো প্রকার তথ্য প্রমাণ রাখতে পারিনি। তো হাসিব ইসলাম বলেছিল এগুলো নিয়ে তো কথা বলতে পারবে না, তাহলে তোমাদের সমস্যা হবে। এক প্রকার আমাদেরকে থ্রেটই করেছে, বিশেষত আমি যদি বলি আমাকে থ্রেটই করেছে। থ্রেট পাচ্ছি যদি বলি, গতকালকে আমি আসলে বাংলা মোটর থেকে আমাদের ক্যাম্পাস বজরুন্নেসার দিকে আগাচ্ছিলাম। তো যেহেতু আমার হাতে সময় ছিল এবং ওয়েদারটা ঠান্ডা ছিল, তো আমি ভাবছিলাম যে আমি হেঁটেই আগাই। সচরাচর আসলে বাসায় থাকলে হাঁটা হয় না। তো আমি বাংলা মোটর থেকে হেঁটে আসলে আসার পথে লক্ষ্য করলাম শাহবাগ পার হওয়ার পরে যে আমাকে দুইজন ফলো করছে কন্টিনিউয়াসলি, এবং তাদেরকে আমি বাংলা মোটর থেকে দেখছি। তারা আমাকে ফলো করছে, দুইটা ছেলে, একজন হোয়াইট শার্ট পরা ছিল আর একজন অফ হোয়াইট টাইপ, মানে একটু ইয়েলো টাইপ বা অফ হোয়াইট টাইপ এরকমের। তো রাতের মধ্যে কালারটা অফ হোয়াইট বা হোয়াইট হতে পারে, রাতের মধ্যে অফ হোয়াইটের মধ্যে আমি আসলে চশমা ছিল না চোখে। তো যখন আসলে আমি প্রায় শাহবাগ পের হয়ে প্রায় টিএসসি কাছাকাছি, তখন আমি খুব স্ট্রংলি নোটিস করলাম যে তারা আমাকে কন্টিনিউয়াসলি ফলো করছে, এবং আমি যে মুভ করছি, হাঁটাচলা করছি কিংবা হেঁটে আসছি, তারা এই বিষয়গুলো নিয়েও কথা বলছে বা আমাকে খুব স্ট্রংলি ফলো করছে। তখন আমি দাঁড়িয়ে গিয়েছি এবং তাদের দিকে তাকিয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম যে সে আসলে তারা আমাকে কেন ফলো করছে কিংবা আমাকে ফলো করছে কিনা। তো যখন তারা আসলে বুঝতে পারছে যে আমি আসলে তাদেরকে ধরেছি কিংবা আমি নোটিস করছি যে তারা আমাকে ফলো করছে, হ্যাঁ বুঝতে পেরেছি, তখন আসলে তারা ওখান থেকে ওই যে ডাকসুর যে গেটটি রয়েছে ঢাকা ইউনিভার্সিটির শহীদ ওই যে কি বলে কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে যার একটি গেট রয়েছে ডাকসুর দিকে প্রবেশ করার, তো ওই গেট থেকে তারা আসলে ওদিকে চলে যায়। আমি আসলে তাদেরকে পরবর্তীতে আর ফলো করিনি। তো আমি এক প্রকার ভীতসন্ত্রস্ত হয়ে পরবর্তীতে হেঁটে না গিয়ে বাসায় যাওয়ার ক্ষেত্রে আমি রিক্সা নিয়ে নিই দ্রুত, যাতে আসলে এই ধরনের ঘটনাগুলো না হয়।